আপনি কি জানেন, মা দুর্গা একবার পুনরায় জন্ম নিয়েছিলেন, কিন্তু এইবার অসুরকে বধ করার জন্য নয়, বরং জগৎকে ধারণ করার জন্য। যখন অহংকার বৃদ্ধি পেল, যখন দেবতারাও অসহায় হয়ে পড়লেন, তখন এক তেজস্বিনী দেবী আবির্ভূত হলেন, মা জগদ্ধাত্রী, যিনি তার সিংহের উপর আরোহণ করেছিলেন এবং যার চোখে ছিল ব্রহ্মাণ্ডের তেজ। আজ আমি আপনাদের শোনাতে চলেছি মা জগদ্ধাত্রীর সেই দিব্য কথা, যেখানে শক্তি, করুণা এবং সংযম এই তিনের মিলন ঘটে। প্রতি বছর যখন কার্তিক মাসের নবমীর দিন আসে, তখন গোটা বাংলা, বিহার এবং উড়িষ্যায় ভক্তির এক অদ্ভুত ঢেউ খেলে যায়। সেটি হল মা জগদ্ধাত্রী পূজার দিন। বলা হয়, এটি কেবল পূজা নয়, বরং সেই মুহূর্তের এক স্মরণ যখন মা জগদ্ধাত্রী দেবতাদের অহংকারকে চূর্ণ করেছিলেন। এই কারণেই মা জগদ্ধাত্রীর এই রূপটি বিশেষ, কারণ তিনি কেবল যুদ্ধের দেবী নন, বরং ভারসাম্যের দেবী, যিনি শেখান যে সত্যিকারের শক্তি ক্রোধে নয়, সংযমে থাকে। তাই জগদ্ধাত্রী পূজার সময় এই কাহিনী শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ত্রিলোকে শান্তির সূর্যোদয় হয়ে গিয়েছিল। আতঙ্ক ও অধর্মের মূর্ত রূপ মহিষাসুর বধ হয়েছিল। দেবী দুর্গা, যিনি দেবতাদের সম্মিলিত তেজ থেকে প্রকট হয়েছিলেন, তিনি সেই অসুরকে সংহার করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। স্বর্গ, মর্ত্য এবং পাতাল প্রতিটি লোকেই দেবীর জয় জয়কার হচ্ছিল। দেবতারা তাঁদের লোকে ফিরে গিয়েছিলেন এবং সর্বত্র উৎসবের পরিবেশ ছিল। কিন্তু এই বিজয়ের উল্লাসে এক সূক্ষ্ম বিষম মিশে যাচ্ছিল, অহংকারের বিষ। স্বর্গের রাজধানী অমরাবতীতে দেবরাজ ইন্দ্র তাঁর সুধর্মা সভায় বসেছিলেন। তাঁর মুখে বিজয়ের তেজ ছিল, কিন্তু সেই তেজে সন্তুষ্টির চেয়ে অহংকার বেশি ছিল। সভায় অগ্নিদেব, বায়ুদেব, বরুণদেব এবং অন্যান্য সমস্ত প্রধান দেবতারা উপস্থিত ছিলেন। ইন্দ্র তাঁর বজ্র তুলে বললেন, অদ্ভুত! আমার বজ্রের আঘাতেই সেই অসুরের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল। আমার ঐরাবত তাকে পদদলিত করতে কোনো কসুর করেনি। অগ্নিদেব কি আর পিছিয়ে থাকার পাত্র? তিনি বললেন, হে দেবরাজ, কিন্তু আমার জ্বালাগুলোই তার অস্ত্রগুলো ভস্ম করেছিল। আমি ছাড়া এই বিজয় কি সম্ভব ছিল? আমিই জাতবেদা, সর্বভক্ষক। তখনই বায়ুদেব তীব্র স্বরে বললেন, তোমাদের দুজনেরই ভ্রম। আমার প্রচণ্ড ঝোড়ো বাতাসই তাকে অস্থির করেছিল। আমিই মাতরিষ্যা, আমার বেগের সামনে কে দাঁড়াতে পারে? যদি আমি না থাকতাম, তবে দেবীর প্রচেষ্টাও কঠিন হয়ে যেত। এইভাবে এক এক করে সকল দেবতা নিজেদের শক্তির বর্ণনা করতে লাগলেন। তারা ভুলে গেলেন যে তাঁদের শক্তি তাঁদের নিজস্ব নয়। তারা ভুলে গেলেন যে তাঁরা তো কেবল নিমিত্ত মাত্র ছিলেন। তারা নিজেদের অস্ত্রশস্ত্র দেবীকে সমর্পণ করেছিলেন এবং তাঁদের সম্মিলিত শক্তি থেকেই মহাশক্তির প্রকাশ হয়েছিল। তারা এটি বিস্মৃত হলেন যে যে শক্তির উপর তারা এত গর্ব করছেন, তার মূল উৎস তো স্বয়ং আদিশক্তি। কৈলাসে বিরাজমান দেবী দুর্গা, যিনি এখন তার সৌম্য রূপে ছিলেন, দেবতাদের এই বাল সুলভ কিন্তু বিনাশকারী আলোচনা দেখছিলেন ও শুনছিলেন। তার মুখে এক করুণ হাসি ভেসে উঠল। এরা মহিষাসুরকে তো মেরেছেন, তিনি মনে মনে বললেন, কিন্তু নিজেদের ভেতরের অহংকার অসুর কে আরও শক্তিশালী করে তুলেছেন। যদি এই অহংকারকে এখনই দমন না করা হয়, তবে তা মহিষাসুরের থেকেও অধিক প্রলয়ঙ্করী প্রমাণিত হবে। দেবী সিদ্ধান্ত নিলেন, তাকে তার এই সন্তানদের সত্যের পাঠ শেখাতেই হবে। ঠিক সেই মুহূর্তে অমরাবতীর সভায়, যেখানে দেবতারা নিজেদের বিজয়ের কৃতিত্ব নিতে ব্যস্ত ছিলেন, এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সভার মাঝখানে এক দিব্য, সহস্র সূর্যের থেকেও অধিক আলোকময় তেজপুঞ্জ আবির্ভূত হল। সেই আলো এত তীব্র ছিল যে দেবতাদের চোখ ধাঁধিয়ে গেল। যখন আলো কিছুটা কমল, তখন তারা দেখলেন যে তাঁদের সামনে একটি বিরাট, রহস্যময় যক্ষের আকৃতি দাঁড়িয়ে আছে। সেই যক্ষের না কোনো আদি ছিল, না কোনো অন্ত। তার তেজ এত অলৌকিক ছিল যে ইন্দ্রের ঐশ্বর্যও তার সামনে ম্লান হয়ে গেল। ইন্দ্র তাঁর সিংহাসন থেকে উঠে ক্রোধ ও আশ্চর্য নিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? অনুমতি ছাড়া দেবসভায় প্রবেশ করার দুঃসাহস কি করে হল? সেই যক্ষ কেবল হাসলেন। দেবতাদের অহংকার আঘাতপ্রাপ্ত হল। ইন্দ্র অগ্নিদেবকে আদেশ দিলেন, হে অগ্নিদেব, আপনি জাতবেদা, আপনি সব কিছু জানেন। খুঁজে বের করুন এই ধৃষ্ট যক্ষকে এবং একে নিজের শক্তির পরিচয়ও দিন। অহংকারে ভরা অগ্নিদেব সেই যক্ষের কাছে গেলেন। হে যক্ষ, তুমি কি আমাকে চেনো না? আমি অগ্নি। আমি চাইলে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে এক মুহূর্তে জ্বালিয়ে ছাই করে দিতে পারি।
যক্ষ শান্তভাবে ভূমি থেকে একটি শুকনো খড়কুটো ঘাস তুললেন এবং সেটি অগ্নিদেবের সামনে রাখলেন। যদি তুমি এতই সর্বশক্তিমান হও, যক্ষ প্রথমবার তার গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে এই খড়কুটোটি জ্বালিয়ে দেখাও। অগ্নিদেব হো হো করে হেসে উঠলেন। একটি খড়কুটো? তুমি আমার উপহাস করছ। অগ্নিদেব তার একটি জ্বালা সেই খড়কুটোর দিকে ছুঁড়ে মারলেন। খড়কুটোটি জ্বলল না। অগ্নিদেব নিজের শক্তি বাড়ালেন, দাউ দাউ করা শিখা দিয়ে আঘাত করলেন, কিন্তু খড়কুটোটি যেমন ছিল তেমনই রইল। অগ্নিদেব ক্রুদ্ধ হয়ে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করলেন। প্রলয়ঙ্কর অগ্নি প্রকাশিত হল, সভার তাপ অসহনীয় হয়ে উঠল, কিন্তু সেই শুকনো খড়কুটো, সেটি সামান্যতম ঝলসে গেল না। অগ্নিদেব কাঁপতে লাগলেন। তার সমস্ত তেজ শেষ হয়ে গেল। তিনি ঘামে ভিজে লজ্জিত হয়ে ইন্দ্রের কাছে ফিরলেন এবং মাথা নিচু করে বললেন, দেবরাজ, আমি ক্ষমা চাইছি। আমি জানতে পারলাম না এই যক্ষকে। আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়েও সেই খড়কুটোটিকে জ্বালাতে পারলাম না। সভায় নিস্তব্ধতা নেমে এল। যে আগুনের উপর তাদের এত অহংকার ছিল, সেটি একটি খড়কুটোকেও জ্বালাতে পারল না। ইন্দ্র এবার বায়ুদেবের দিকে তাকালেন। হে বায়ুদেব, আপনি মাতরিস্যা। আপনি পর্বত উড়িয়ে দিতে পারেন। আপনি যান এবং এই যক্ষের রহস্য জানুন। বায়ুদেব তাঁর পুরো গতিতে যক্ষের কাছে পৌঁছালেন। আমি বায়ু। আমার বেগ অব্যর্থ। আমি মেরু পর্বতকেও কাঁপিয়ে দিতে পারি। যক্ষ সেই একই খড়কুটো বায়ুদেবের সামনে রাখলেন। যদি তাই হয়, তবে এই খড়কুটোটি উড়িয়ে দেখাও। বায়ুদেব এটিকে নিজের মর্যাদার প্রশ্ন বানিয়ে নিলেন। তিনি প্রথমে একটি হালকা দমকা হাওয়া দিলেন, খড়কুটোটি নড়ল না। তারপর তিনি ঘূর্ণিঝড়ের রূপ নিলেন, খড়কুটোটি নড়ল না। অবশেষে বায়ুদেব তার প্রলয়ঙ্কর রূপ ধারণ করলেন। ঝড় গর্জন করতে লাগল, অমরাবতীর প্রাসাদ কেঁপে উঠল, দেবতারা তাদের সিংহাসন থেকে উড়ে যেতে লাগলেন, কিন্তু সেই খড়কুটো, সেটি অবিচল, শান্তভাবে সেখানেই পড়ে রইল। বায়ুদেব তার শেষ শক্তিও প্রয়োগ করলেন, কিন্তু তিনি সেই খড়কুটোটিকে 1 ইঞ্চিও সরাতে পারলেন না। তিনি ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলেন। তার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনিও লজ্জিত হয়ে ইন্দ্রের কাছে ফিরে এলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করার পরেও সেই খড়কুটোটিকে সরাতে পারিনি। এখন দেবতাদের ভয়ে সীমা রইল না। যে শক্তির জোরে তারা নিজেদের জগৎ বিজয় মনে করছিলেন, সেই শক্তি এক যক্ষের সামনে তুচ্ছ প্রমাণিত হল। অবশেষে দেবরাজ ইন্দ্র স্বয়ং উঠলেন। তিনি তার বজ্র ধরেছিলেন, কিন্তু তার পায়ে ছিল টলমল ভাব। তিনি যেই সেই তেজস্বী যক্ষের কাছে পৌঁছালেন, সেই যক্ষ অন্তর্ধান হয়ে গেলেন। ইন্দ্র অবাক হয়ে সেই স্থানটির দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই শূন্য আকাশে আরও একটি দিব্য আলো প্রকাশিত হল। সেই আলোর মধ্য থেকে এক সৌম্য, স্বর্ণিম বর্ণের দেবী আবির্ভূত হলেন। তিনি এক ভয়ঙ্কর সিংহের উপর বিরাজমান ছিলেন। সেই সিংহ তার থাবার নিচে একটি বিশাল আকারের হাতিকে কড়ি চেপে ধরে রেখেছিল। দেবী চতুর্ভুজা, 4টি হাতযুক্ত ছিলেন। তার হাতগুলিতে শঙ্খ, চক্র, ধনু এবং বাণ শোভা পাচ্ছিল। তাঁর মুখ পূর্ণিমার চাঁদের মতো শান্ত এবং কান্তিময় ছিল। সেই দেবী ছিলেন জগদ্ধাত্রী, যিনি জগৎকে ধারণ করেন। ইন্দ্র এবং সমস্ত দেবতারা সেই মহাশক্তিকে চিনতে পারলেন। তারা বুঝতে পারলেন যে এই যক্ষ আর কেউ নন, স্বয়ং আদিশক্তিরই লীলা ছিল। সমস্ত দেবতারা একসাথে দেবীর চরণে লুটিয়ে পড়লেন। দেবী জগদ্ধাত্রী তার অভয় বাণীতে বললেন, হে দেবগণ, মহিষাসুরের বধ তোমাদের শক্তি দিয়ে নয়, বরং শক্তি দিয়েই হয়েছে। তোমরা সবাই ভুলে গিয়েছিলে যে তোমরা সেই শক্তির উৎস নও, কেবল বাহক মাত্র। হে অগ্নিদেব, তুমি যা জ্বালাও তা তোমার শক্তি নয়, তা আমারই দাহিকা শক্তি। আমারই সংকল্পে তুমি প্রজ্জ্বলিত হও। হে বায়ুদেব, তুমি যা বও তা তোমার বল নয়, তা আমারই প্রাণশক্তি। আমারই বিধানে তোমরা গতিশীল হও। আমি তোমাদের পরীক্ষা করার জন্য যক্ষের রূপ ধারণ করেছিলাম। যে খড়কুটোকে তোমরা তোমাদের সম্পূর্ণ শক্তি দিয়েও সরাতে বা জ্বালাতে পারোনি, তার কারণ হল সেই মুহূর্তে আমি সেই খড়কুটোটি থেকে আমার শক্তি ফিরিয়ে নিয়েছিলাম। আমি ছাড়া তোমরা একটি খড়কুটোকেও চালিত করতে পারো না। দেবী তার বাহনের দিকে ইঙ্গিত করলেন। যেভাবে আমার এই সিংহ করিন্দ্রাসুর নামক অহংকারের প্রতীক এই হাতিটিকে পিষে ধরেছে, ঠিক সেভাবে আজ আমি তোমাদের অহংকারকে দমন করলাম। এটি সর্বদা মনে রাখবে যে শক্তির ব্যবহার সৃষ্টির কল্যাণের জন্য হয়, অহংকারকে পোষণ করার জন্য নয়। দেবতাদের চোখ খুলে গিয়েছিল। তাঁদের সমস্ত অভিমান চোখের জলে ভেসে গেল।
তারা তাদের ভুল বুঝতে পারলেন। তারা হাত জোর করে দেবী জগদ্ধাত্রীর স্তুতি করলেন, তার মহিমা গান করলেন। দেবী জগদ্ধাত্রী তাদের আশীর্বাদ দিলেন এবং ধর্মপরায়ণ থেকে নিজেদের কর্তব্যের নির্বাহ করার আদেশ দিয়ে অন্তর্ধান হলেন। সেই দিনের পর থেকে দেবতারা অহংকার ত্যাগ করে দেবীকেই সমস্ত শক্তির মূল উৎস মেনে পুনরায় সৃষ্টির কাজ শুরু করলেন। তো এইভাবে দেবী জগদ্ধাত্রী দেবতাদের অহংকারকে নষ্ট করেছিলেন। বলুন জগদ্ধাত্রী মা কি জয়। এবার আমরা শোনাতে যাচ্ছি সেই কাহিনী যেখানে মাতা জগদ্ধাত্রী করিন্দ্রাসুর নামক অসুরকে বধ করেছিলেন। লোকসমূহে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। দেবী দুর্গার হাতে মহিষাসুরের বধ হয়েছিল এবং তার কিছুদিন পরে দেবী শাকম্ভরীর রূপ ধারণ করে দুর্গমাসুর নামক মহাদৈত্যেরও সংহার করেছিলেন। দেবতারা এবং ঋষিমুনিরা শান্তির নিঃশ্বাস ফেলছিলেন। তাদের মনে হয়েছিল যে অসুর শক্তির পুরোপুরি দমন হয়ে গেছে, কিন্তু এটি ছিল তাদের ভ্রম। পাতালের গভীরতম গুহাগুলিতে প্রতিশোধ কার আগুনে জ্বলতে থাকা আরও এক অন্ধকার লুকিয়েছিল। সে ছিল করিন্দ্রাসুর। করিন্দ্রাসুর কোনো সাধারণ দৈত্য ছিল না, সে ছিল মহিষাসুরের পরম বন্ধু এবং তার প্রধান মহাসেনাপতি। সে হস্তিরূপী অসুর ছিল, যে ইচ্ছা হলেই এমন এক প্রলয়ঙ্কর গজ হাতির রূপ নিতে পারত, যার আকার পর্বতের থেকেও বিশাল। যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেন, তখন করিন্দ্রাসুর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল। সে কাপুরুষ ছিল না, বরং ধূর্ত ও ধৈর্যশীল ছিল। সে নিজের পরাজয়কে মেনে নেয়নি, বরং তাকে নিজের হৃদয়ে একটি ক্ষতের মতো পুষে রেখেছিল। সে প্রতিজ্ঞা নিয়েছিল যে সে তার স্বামী মহিষাসুরের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে। সে সঠিক সুযোগের অপেক্ষা করছিল। দুর্গমাসুরের বধের পরে যখন সে দেখল যে দেবতা এবং মানুষ উভয়ই যুদ্ধ থেকে ক্লান্ত এবং উৎসবে মগ্ন, তখনই সে তার আক্রমণের সিদ্ধান্ত নিল। এক ভয়াবহ রাতে পৃথিবী কেঁপে উঠল। পাতালের বুক চিরে করিন্দ্রাসুর প্রকট হল। তার দানবীয় হাতির রূপ ছিল অকল্পনীয়। সে মেরু পর্বত থেকেও উঁচু ছিল, তার সুর ঘূর্ণিঝড়ের সৃষ্টি করছিল এবং তার দুটি বিশাল দাঁত বজ্রের থেকেও কঠিন ছিল। তার চোখগুলি ঘৃণায় রক্তবর্ণ হয়ে উঠেছিল। কোথায় সেই দেবতারা? সে এমন গর্জন করল যে স্বর্গের সিংহাসন কেঁপে উঠল। কোথায় সেই দেবী যে আমার স্বামীর সাথে ছলনা করেছিল? আজ আমি ত্রিলোককে তার রক্ত দিয়ে সিঞ্চন করব। করিন্দ্রাসুরের আতঙ্ক ছিল অবর্ণনীয়। সে তার সুর দিয়ে পবিত্র নদীগুলির পথ রুদ্ধ করে দিত, তাদের শুকনো মাটিতে প্রবাহিত করে প্রলয়ঙ্কর বন্যা আনত। সে তার বিশাল পায়ের নিচে নগর, গ্রাম এবং তপবনগুলিকে পিষে ফেলত। সে স্বর্গেও আক্রমণ করল। দেবরাজ ইন্দ্র তার ঐরাবতে চেপে তার মুখোমুখি হওয়ার চেষ্টা করলেন, কিন্তু করিন্দ্রাসুরের বীভৎস রূপ এবং বলের সামনে দিব্য ঐরাবত ভয় পেয়ে গেল। করিন্দ্রাসুর তার দাঁতের এক আঘাতেই ঐরাবতকে মূর্ছিত করে দিল। ইন্দ্র তাঁর বজ্র ছুড়লেন, অগ্নিদেব জ্বালা ছুড়লেন, বরুণ পাশ ছুড়লেন, কিন্তু করিন্দ্রাসুরের লোহার মতো চামড়ার উপর কোনো অস্ত্রের প্রভাব পড়ছিল না। সে হাসতে হাসতে স্বর্গের নন্দনবনকে ধ্বংস করতে লাগল। দেবতারা নিজেদের প্রাণ বাঁচাতে পালাতে লাগলেন। ত্রিলোকে হাহাকার শুরু হল। এটি মহিষাসুরের আতঙ্ক থেকেও ভয়াবহ ছিল, কারণ এই আতঙ্ক প্রতিশোধের আগুনে জ্বলছিল। পরাজিত ও হতাশ দেবতারা ব্রহ্মাজির নেতৃত্বে আবারও আদিশক্তির শরণাপন্ন হলেন। তারা দেবীর কাছে প্রার্থনা করলেন, হে জগদম্বে, আপনি মহিষাসুর ও দুর্গমাসুর থেকে আমাদের রক্ষা করেছেন, কিন্তু এই শেষ সংকটটি অসহনীয়। মহিষাসুরের সেনাপতি করিন্দ্রাসুর সম্পূর্ণ সৃষ্টিকে পিষে ফেলছে। সে অন্ধশক্তি ও অহংকারের প্রতীক। হে মা, এবার আপনি এই জগৎকে ধারণ করুন, আপনি এর রক্ষা করুন। দেবতাদের করুণ আর্তনাদ শুনে আদিশক্তির পরমধাম থেকে এক অলৌকিক জ্যোতিপুঞ্জ আবির্ভূত হল। এইবার এটি দুর্গার উগ্র রূপ ছিল না, না ছিল কালীর ভয়ঙ্কর প্রলয়ঙ্করী শক্তি। এটি ছিল এক শান্ত, সৌম্য কিন্তু অসীম দৃঢ়তায় ভরা তেজ। সেই তেজ থেকে এক চতুর্ভুজা দেবী প্রকট হলেন। তার বর্ণ ছিল উদয় হতে থাকা সহস্র সূর্যের মতো উদ্যত সূর্য সহস্রাভা, সোনালী। তিনি রক্তবর্ণের বস্ত্র পরিধান করেছিলেন এবং দিব্য অলঙ্কারে সুশোভিত ছিলেন। তার উপরের দুটি হাতে ছিল শঙ্খ ও চক্র এবং নিচের দুটি হাতে ছিল ধনু ও বাণ। তার মুখ পূর্ণিমার চাঁদের মতো শান্ত ও করুণায় ভরা ছিল। তিনি এক ভয়ঙ্কর সিংহের উপর আরোহণ করেছিলেন।
এই ছিল দেবীর জগদ্ধাত্রী রূপ, অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেন। দেবী জগদ্ধাত্রী দেবতাদের অভয় দিলেন এবং তার সিংহের উপর সওয়ার হয়ে সেই স্থানের দিকে চললেন যেখানে করিন্দ্রাসুর তাণ্ডব চালাচ্ছিল। অসুর যখন দেবীর এই সৌম্য রূপ দেখল তখন সে হো হো করে হেসে উঠল। আরেকটি নারী, এবং এইবার এত শান্ত, তুমি আমার কি ক্ষতি করবে? সে তার সমস্ত শক্তি জড়ো করল এবং দেবীকে পিষে ফেলার উদ্দেশ্যে তার দিকে ছুটে গেল। পৃথিবী কেঁপে উঠল, মনে হল যেন দুটি ব্রহ্মাণ্ড একে অপরের সাথে সংঘর্ষ করতে চলেছে। করিন্দ্রাসুর যে মদ, অহংকার এবং অন্ধ পাশবিক শক্তি এর প্রতীক ছিল, সে তার পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু দেবী জগদ্ধাত্রীর মুখে কোনো ভাবান্তর হল না। তিনি শান্ত রইলেন। যেই করিন্দ্রাসুর কাছে এল, তার বাহন, সেই দিব্য সিংহটি এমন এক গর্জন করল যা অসুরের চিৎকারকে ছাপিয়ে গেল। সেই সিংহটি কেবল একটি পশু ছিল না, সেটি স্বয়ং ধর্ম এবং সাত্ত্বিক বল এর প্রতীক ছিল। একই মুহূর্তে সেই সিংহ আকাশে লাফ দিল। তার আকার করিন্দ্রাসুরের মাথা থেকেও বিশাল হয়ে গেল। অসুর কিছু বোঝার আগেই সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ল। সিংহ তার তীক্ষ্ণ নখ দিয়ে সেই দানবীয় হাতিকে মাটিতে ফেলে দিল এবং তার শক্তিশালী থাবা দিয়ে তার গলা চেপে ধরল। করিন্দ্রাসুর, যে নিজেকে অজেয় মনে করত, যে ইন্দ্রের বজ্রের আঘাতেও আহত হয়নি, সে সেই সিংহের থাবার নিচে অসহায়ভাবে ছটফট করতে লাগল। তার সমস্ত বল, সমস্ত অহংকার, সমস্ত মদ সেই সিংহের সাত্ত্বিক বলের নিচে চূর্ণ হতে লাগল। করিন্দ্রাসুর তার শেষ শক্তি দিয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু সে নড়তেও পারল না। সে উপরে তাকাল। দেবী জগদ্ধাত্রী শান্তভাবে তাকে দেখছিলেন। তার চোখে ক্রোধ ছিল না, ছিল কেবল বিধান। দেবী তার ধনুকের উপর বাণ চড়ালেন। মন্ত্র উচ্চারণের সাথে তিনি সেই বাণ করিন্দ্রাসুরের হৃদয়ে নিক্ষেপ করলেন। সেই দিব্য বাণ অসুরের স্থূল দেহ ভেদ করে তার আত্মাকে প্রতিশোধের জ্বালা থেকে মুক্ত করল। করিন্দ্রাসুর একটি শেষ ক্ষীণ চিৎকার করল এবং শান্ত হয়ে গেল। দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করলেন। তারা দেবী জগদ্ধাত্রীর স্তুতি করলেন। জয় হোক জগদ্ধাত্রী, জয় হোক জগৎপালিনী। তারা সেই অদ্ভুত দৃশ্য দেখলেন। দেবীর সিংহ, তার থাবার নিচে সেই বিশাল আকারের হস্তি অসুরকে চেপে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য একটি চিরন্তন প্রতীক হয়ে গেল। এই প্রতীক ছিল যে জগৎকে ধারণকারী মহাশক্তি যখন শান্ত ও সৌম্য রূপে থাকেন, তখনও তিনি সবচেয়ে ভয়ঙ্কর পাশবিক বল এবং অহংকারকে, হাতি, নিজের ধর্ম, সিংহের থাবার নিচে পিষে ফেলার ক্ষমতা রাখেন। এই কারণেই আজও জগদ্ধাত্রী পূজাতে দেবীর প্রতিমার সাথে তার সিংহের নিচে একটি মৃত হাতিকে দেখানো হয়। এই হাতি অন্য কেউ নয়, বরং মহিষাসুরের সেই অহংকারী সেনাপতি করিন্দ্রাসুর, যাকে বধ করে দেবী জগতের উদ্ধার করেছিলেন এবং এটি প্রমাণ করেছিলেন যে অহংকার যতই বিশাল হোক না কেন, দেবীর কৃপা এবং ধর্মের বলের সামনে তাকে পরাজিত হতেই হয়। বলুন জগদ্ধাত্রী মাতা কি জয়। এবার আমরা শুনব পৌরাণিক কাহিনী যা দেবী জগদ্ধাত্রী মাতার সাথে যুক্ত। দেবী জগদ্ধাত্রীর লোককথা, ভক্তের ব্যথা থেকে জন্ম নেওয়া পূজা। এই কাহিনীটি হল নদিয়া, পশ্চিমবঙ্গের পবিত্র ভূমির। অনেক কাল আগে সেখানকার মহারাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রায়। তিনি কেবল নামেই রাজা ছিলেন না, বরং ধর্মকর্ম, নীতি এবং বিশেষত দেবী ভক্তিতে তাঁর কোনো তুলনা ছিল না। তিনি স্বয়ং একজন বিদ্বান ব্রাহ্মণ এবং মা আদিশক্তির পরম উপাসক, শাক্ত ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যের দুর্গাপূজা সমগ্র আর্যাবর্তে বিখ্যাত ছিল। যখন শরৎ ঋতু আসত এবং দেবীপক্ষ শুরু হতো, তখন দূর দূর থেকে লোক নদিয়ার রাজকীয় পূজা দেখতে আসত। রাজা স্বয়ং মাস ধরে এর প্রস্তুতিতে ব্যস্ত থাকতেন। তার জন্য এটি কেবল একটি উৎসব ছিল না, বরং তার প্রাণের ভিত্তি ছিল। সেই সময় বাংলায় নবাবদের শাসন ছিল। মুর্শিদাবাদের নবাব আলীফর্দি খাঁ, কিছু কাহিনীতে সিরাজ উদ দৌলায় রাজত্ব ছিল। রাজা কৃষ্ণচন্দ্র নবাবকে নিয়মিতভাবে কর রাজস্ব দিতেন। একবার কোনো কারণে রাজস্ব দিতে বিলম্ব হল বা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ঘটল। নবাব এই কথায় অত্যন্ত ক্রুদ্ধ হলেন। নবাব তার সিপাহীদের আদেশ দিলেন এবং রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করে মুর্শিদাবাদের বন্দিশালায় রাখা হল। রাজার জন্য এই কারাবাস শারীরিক কষ্টের থেকেও বেশি মানসিক যন্ত্রণার কারণ ছিল। দিন কাটছিল এবং শারদীয় নবরাত্রি ঘনিয়ে আসছিল। যখন মহাষ্টমী, মহাসপ্তমীর দিন কাছে আসতে লাগল, রাজার হৃদয় ব্যথায় ফেটে যাচ্ছিল। তিনি বন্দিশালার পাথুরে মেঝেতে বসে অশ্রু ফেলতে ফেলতে কেবল এটাই ভাবছিলেন, হে মা, হে দুর্গে,
আজ আমার প্রজারা আমার পথ চেয়ে থাকবে। রাজমহলে তোমার প্রতিমার চক্ষুদান, চোখ আঁকা সময় হবে, আর আমি এখানে এই অন্ধকারে পড়ে আছি। আমার জীবন কি এতই ব্যর্থ হল যে আমি তোমার বার্ষিক সেবাও করতে পারছি না? রাজা অন্ন জল ত্যাগ করলেন। তার কেবল একটাই আকুতি ছিল, মা, আমাকে মুক্ত করো, আমাকে তোমার পূজা করতে দাও। সময় কাটল। মহাষ্টমী এল এবং চলে গেল। সেই রাত, যা তার জীবনের সবচেয়ে বড় পূজার রাত হতো, তিনি বন্দিশালায় কেঁদে কাটিয়ে দিলেন। পরের দিন ছিল মহানবমী। নবাবকে অবশেষে কোনো মন্ত্রীর পরামর্শে বা নিজের ভুল বুঝতে পেরে দয়া হল। তিনি মহানবমীর সন্ধ্যায় রাজা কৃষ্ণচন্দ্রকে মুক্ত করার আদেশ দিলেন। রাজা কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্ত হওয়া মাত্রই তিনি তার দ্রুততম ঘোড়া জোতা রথে চেপে নদিয়ার দিকে ছুটলেন। তার বুক ধড়ফড় করছিল, হয়তো তিনি নবমীর পূজার শেষ মুহূর্তে পৌঁছাতে পারবেন। কিন্তু নিয়তি অন্য কিছু স্থির করে রেখেছিল। যখন তিনি নদিয়ার সীমানায় পৌঁছালেন, ততক্ষণে মহানবমীর পূজা শেষ হয়ে গিয়েছিল এবং পরের দিন বিজয়া দশমীর সূর্য উদয় হচ্ছিল। যখন তার রথ রাজমহলে পৌঁছাল, তখন তিনি দেখলেন যে উৎসব শেষ, মণ্ডপ শূন্য এবং প্রজাদের মুখে বিষণ্ণতা। মা দুর্গার প্রতিমাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাজা কৃষ্ণচন্দ্র এই দৃশ্য দেখে সেখানেই মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি কেমন অভাগা রাজা, আমি কেমন ভক্ত, আমার উপস্থিতিতে আমার মায়ের পূজা হতে পারল না। ধিক্কার আমার এই জীবনে। তার দুঃখ ছিল অসহনীয়। তিনি রাজপাট ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার মনস্থির করলেন। তিনি এতই ব্যথিত ছিলেন যে নিজেকে একটি কক্ষে বন্ধ করে রাখলেন। সেই রাতে তিনি তার যন্ত্রণায় ক্লান্ত হয়ে নদীর তীরে একটি নৌকায় শুয়ে পড়লেন। শরৎ পূর্ণিমার চাঁদ উঠছিল, আর রাজার চোখ থেকে গঙ্গার ধারার মতো অশ্রু ঝরছিল। কাঁদতে কাঁদতেই তিনি অর্ধনিদ্রায় চলে গেলেন। ঠিক তখনই সেই ঘোর হতাশার অন্ধকারে রাজা এক দিব্য আলো দেখতে পেলেন। তিনি দেখলেন যে নদীর জলের উপর একটি অলৌকিক তেজ আবির্ভূত হয়েছে। সেই তেজের মধ্য থেকে এক কিশোরী কন্যা, যার বয়স প্রায় ১৬-১৮ বছর হবে, প্রকট হলেন। তার গায়ের রং ছিল উত্তপ্ত সোনার মতো এবং মুখে ছিল কোটি কোটি চন্দ্রের শান্তি। কিন্তু এটি মা দুর্গার রূপ ছিল না। এই দেবী চতুর্ভুজা ছিলেন এবং এক ভয়ঙ্কর সিংহের উপর বিরাজমান ছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই যে, সেই সিংহটি একটি বিশাল আকারের গজ হাতিয়ের উপরে দাঁড়িয়েছিল এবং তার থাবা দিয়ে সেই হাতিটিকে চেপে ধরে রেখেছিল। দেবী মধুর, করুণা ভরা কণ্ঠে বললেন, বৎস কৃষ্ণচন্দ্র, ওঠো। রাজা হাত জোর করে বললেন, হে দেবী, আপনি কে? আপনি কি আমার মা দুর্গা? মা, আমার সর্বস্ব লুট হয়ে গেছে। আমার পূজা অসম্পূর্ণ থেকে গেল। আমি অভাগা। দেবী হাসলেন, পুত্র, আমিই দুর্গা, আমিই কালী এবং আমিই জগদ্ধাত্রী, সমগ্র জগৎকে ধারণকারিণী। তোমার পূজা কিভাবে ব্যর্থ হতে পারে? আমি তো সবসময় তোমার সঙ্গেই ছিলাম। দুঃখ করো না, দেবী আদেশ দিলেন, যা ঘটেছে তা আমারই লীলা ছিল। তুমি এই বিজয়া দশমীতে শোক করো না। আজ থেকে ঠিক ১ মাস পর, যখন কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি আসবে, তখন তুমি আমার এই রূপের পূজা করবে। রাজা সেই অদ্ভুত রূপটি মনোযোগ দিয়ে দেখলেন, সিংহের উপর আরোহণ এবং সিংহ একটি হাতির করিন্দ্র উপর দাঁড়িয়ে। দেবী বললেন, তুমি করিন্দ্রাসুরের বধের কাহিনী তো শুনেছই। আমার এই রূপ সেই অহংকারের দমনের প্রতীক। তুমি এই জগদ্ধাত্রী রূপে আমার প্রতিমা তৈরি করো এবং আমার উপাসনা করো। তোমার এই পূজা তোমার দুর্গাপূজার মতোই ফলদায়ক হবে এবং যুগ যুগ ধরে স্মরণে রাখা হবে। এই বলে দেবী অন্তর্ধান হয়ে গেলেন। রাজা কৃষ্ণচন্দ্রের তন্দ্রা ভাঙল। তিনি এক ঝটকায় উঠে বসলেন। তাঁর সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা, সমস্ত গ্লানি শেষ হয়ে গিয়েছিল। তাঁর হৃদয়ে এক অভূতপূর্ব আনন্দ এবং শক্তিতে ভরে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে মা তাঁকে দর্শন দিয়ে একটি নতুন পথ দেখিয়েছেন। তিনি রাজমহলে ফিরলেন এবং তার মন্ত্রী, পণ্ডিত এবং শ্রেষ্ঠ শিল্পীদের ডাকলেন। তিনি তাঁর স্বপ্নের পুরো বিবরণ শোনালেন এবং ঠিক তেমনই প্রতিমা তৈরি করার আদেশ দিলেন। মা জগদ্ধাত্রী, যিনি সিংহের উপর সওয়ার, এবং সেই সিংহ একটি হাতিকে পিষে দাঁড়িয়ে আছে। পুরো ১ মাস ধরে রাজ্যে অভূতপূর্ব প্রস্তুতি চলল। যখন কার্তিক শুক্ল নবমী এল, তখন রাজা কৃষ্ণচন্দ্র তাঁর চোখের জল দিয়ে মায়ের চরণ ধুয়ে সেই প্রথম জগদ্ধাত্রী পূজা সম্পন্ন করলেন। এই পূজা এত জমকালো
এবং এত ভক্তিপূর্ণ ছিল যে এটি দুর্গাপূজার অনুপস্থিতির সমস্ত কষ্ট দূর করে দিল। তখন থেকেই নদিয়ার কৃষ্ণনগর এবং পরে চন্দননগর ফরাসি উপনিবেশ হওয়ার কারণে যেখানে এই পূজা আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে এবং তারপর সমগ্র বাংলায় মা জগদ্ধাত্রীর এই পূজা দুর্গাপূজার ঠিক 1 মাস পরে পরম ধুমধামের সাথে করা শুরু হল। এই কাহিনীটি এই কথার প্রতীক যে ভক্ত যদি সত্যিকারের হৃদয় দিয়ে ব্যথিত হয় তবে দেবী স্বয়ং তার কষ্ট দূর করার জন্য একটি নতুন বিধান রচনা করে দেন। তো এই ছিল জগদ্ধাত্রী পূজার পবিত্র ব্রত কথা, যা না শুনলে আপনার পূজা অসম্পূর্ণ। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীগুলি পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং মা জগদ্ধাত্রীর এই কাহিনীকে বেশি করে শেয়ারও করবেন। এতে খুব বড় পুণ্যফল লাভ হয় এবং পৌরাণিক কাহিনীগুলি শাস্ত্র অনুযায়ী একেবারে বিশুদ্ধ রূপে শোনার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। ধন্যবাদ। জয় মা জগদ্ধাত্রী। হর হর মহাদেব।